আজকে বানাবো তেঁতোর ডাল। তার জন্য এখানে একটা বাটির মধ্যে পরিমাণ মতো নিয়েছি মুগ ডাল। এবার মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো জল, স্বাদ মতো নুন দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে সেদ্ধ হতে দেবো। তো ডালটা কিন্তু আগে থেকেই ভাজা ছিল, সেটার আমি দেখালাম না। শুকনো কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে তবেই কিন্তু এটাকে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দিতে হবে। তো ডালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে নিয়েছি আমি করলা নেওয়া যেতে পারে কিংবা উচ্ছে, যেটাই অ্যাভেলেবেল থাকবে। তো করলাটাকে প্রথমেই কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এদিকে দেখো ডালটাও ততক্ষণে সেদ্ধ হয়েছে, একটু চামচ দিয়ে ঘেঁটে নিলাম। আর রঙের জন্য এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, সেটা দেওয়ার পরও কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। ব্যাস, ডালটাকে একটু সাইডে রেখে এবারে করলাটা ভেজে নেওয়ার পালা। তার জন্য গ্যাসেতে একটা প্যান বসিয়েছি। প্যান গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, আর তেলের মধ্যে দিয়েছি নুন। তো এইভাবেও নুনটা দিতে পারো কিংবা করলার সাথে মাখিয়ে নিতে পারো। তো এখানে এক্সট্রা কোনো হলুদ গুঁড়ো আমি দিলাম না, তোমরা চাইলে করলার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন মাখিয়ে নিতে পারো। তো যাই হোক, এখানে তেলের মধ্যে নুনটা দেওয়ার পরে কিন্তু আমি করলাগুলো দিয়ে দিলাম। এবারে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এপিট ওপিট উল্টে পাল্টে এইভাবে ঠিক লাল লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে সব করলাগুলো। আমি কিন্তু এবার সবগুলো তুলে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো গরম জল। একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি আবারও কিন্তু ইন্ডাকশানের মধ্যে বসাচ্ছি যাতে একটু ডালটা ফোটে। ততক্ষণে যে প্যানের মধ্যে করলাটা ভেজেছিলাম আরও একটু সর্ষের তেল অ্যাড করে গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়েছে, এটাই কিন্তু আমি দিয়ে দেবো এখানে ডালের মধ্যে। ডালটা কিন্তু অলরেডি ফুটছে, আরও একটু কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো ব্যাস, একটু ফুটিয়ে নেবো। আর খুব সামান্য একটু চিনি অ্যাড করেছি, আর নুনটা কম লাগলে কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো যাই হোক, এখানে একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি। নেওয়ার পরেই তাহলে কিন্তু আমাদের একেবারে তেঁতোর ডালটা রেডি হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু জানাতে ভুলো না। আর এই গরমকালের জন্য কিন্তু এটা বেস্ট। তো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু সঙ্গে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।